নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই যে কাঁচকলার চোকলা বাটা দেখাবো। খোসাটা আমি সেদ্ধ করে নিয়েছি, তো এখানে খোসা রয়েছে। এখানে দেখুন 4টে কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে 5 কোয়া রসুন আছে। এই 3টে জিনিস আমি বেটে নেব, তারপরে রান্নায় আসছি। দেখুন বন্ধুরা, আমার এখানে এই খোসাটা আমি বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার আমি রান্নায় আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটু কালো জিরে আর একটু হলুদ আর এখানে নুন লাগবে, আর এখানে ওই কাঁচকলার খোসা বাটাটা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এই কাঁচকলার খোসাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে খোসাটা দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনারা কাঁচাও খেতে পারেন, তো আমি তাও একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে একটু তেলে নাড়া দিচ্ছি। আমার এটা খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে আমি একটু তেলে নাড়া দিই। এবার এটার মধ্যে সামান্য হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে যেহেতু লঙ্কা বাটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা, সেই জন্য আমি আর কুচিয়ে লঙ্কা টঙ্কা দিলাম না, কারণ আমি একটু ঝালটা কমই খাই, সে কারণে আমি লঙ্কা আর দিলাম না। এটা নিরামিষভাবেও করা যায়, কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিলাম যাতে খেতে একটু ভালো হয় আরও। এবার এইটা আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা টেনে গেছে, লেগে লেগে যাচ্ছে। এইবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাঁচকলার খোসা বাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো এই সামান্য কাঁচকলার খোসা বাটা? তো তাহলে আপনারা প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, আর পারলে এরকম আমিষভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। অনেকে তো এটা কাঁচা বাটাও খাওয়া যায়, আবার নিরামিষভাবেও খাওয়া যায়। তো আমি আজকে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে।